महादेव। 5000 বছরের পুরনো ভগবান শিবের নগরী বেনারস, যেটা আমরা কাশী নামেও চিনি, উত্তরপ্রদেশে অবস্থিত এই বারাণসী। বারাণসী নামটি সম্ভবত দুটি নদীর নাম থেকে এসেছে, বরুণা ও ওসি নদী। এই দুটি নদী গঙ্গার উপনদী। এই যে আহিল্যাবাই ঘাট, এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই হচ্ছে আমরা চলে যাব আমাদের যে গেস্ট হাউস ভাইভ অ্যান্ড জয়, একদমই লাগোয়া। চলো তোমাদের দেখাই। এই যে উপর দিকে চলে যাচ্ছে, আর ঠিক এই দিক থেকে দেখো এখানে একটা ঘাট রয়েছে, এখানে নেমে তোমরা স্নান করতে পারো, নৌকা বিহার করতে পারো। এখানেও আরতি হয়, আর পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, সেখানেও সন্ধ্যাবেলা আরতি হয়। এখানে একটা হনুমানজির মূর্তি আছে। আমি এখন চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে। এই ঘাটের লাগোয়াই হলো আমাদের ভাইভ অ্যান্ড জয় গেস্ট হাউস। এই যে চলে এলাম গলির মুখে, গেস্ট হাউসটা তোমাদের দেখাই। এই যে গলির মুখে থেকে আমি নিয়ে নেব হচ্ছে বাঁ দিক। এর ভেতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন। রিসেপশনে আমরা এখন ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের হবে, আর তারপরে আমরা রুমে প্রবেশ করব। আমাদের রুম হচ্ছে ওই যে হ্যাঁ 103। হ্যাঁ, 101 আমাদের রুমগুলো নিচেই আছে, ও তিনটেই তিনটেই নিচেই আছে পাশাপাশি। আচ্ছা, কোনটা বড়? ওটা বড়, তাহলে তোমাদের ওটা ফার্স্ট ক্লাস। আমরা তিনটে রুম নিয়েছি। রিসেপশন থেকে ডান দিকে রুম নিয়ে যাচ্ছি একটু। এই হচ্ছে রুম। রুমে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর একটা শেলফ রয়েছে। এছাড়াও যে ওয়ার্ড্রপ, একটা ওয়ার্ড্রপ থেকে এখান থেকে অ্যাটাচ বাথরুম, টয়লেট, পুরোটাই বেশ সুন্দর। এই রুমের ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সুন্দর রুম। রিসেপশনে এখান থেকে বাদিকে একটা রুম, সেটা টুইন বেডরুম। এই বেডরুমেও এসি রয়েছে এদিকে, আর এখানে ফ্যানও রয়েছে। এই যে ফ্যান, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, অ্যাটাচ বাথরুম, টয়লেট, টোটালটাই রয়েছে এবং গিজার রয়েছে। রুম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা যাব সাইট সিনের জন্য, কিন্তু তার আগে একটু পেট পুজো করতে হবে। চলে এসেছি আমাদের হোটেল থেকে বেরিয়ে একটু দূরে হেঁটে বাঁদিকে একটা হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে কি মঙ্গলম ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা নিরামিষ ভোজ করবো আর থালি বলে দিয়েছি, পার থালি 100 টাকা। আমরা খেয়ে দেই বেরোবো সাইট সিন করতে। খেতে ভালো? হ্যাঁ, খাবার কিন্তু খুব ভালো, টেস্টি। কি বলো মা? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এবার সাইট সিন করতে বেরিয়েছি। আমরা এখন যাব কাল ভৈরব মন্দির, আর পাশেই দেখে নেব মৃত্যুঞ্জয় মন্দির। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা নন্দীচক। এখান থেকে আমরা রিক্সা করব। রিক্সাটা করার সময় একটু খেয়াল রাখতে হবে, বার্গেনিং করতে হবে। এরা যা বলবে সেটা কিন্তু মানা যাবে না, একটু কমাতে হবে। রিক্সা করে নিয়েছি, একটা রিক্সাতে দুজন, 100 টাকা। বারাণসী হলো ভিড়ের শহর, এই কারণে একটু সকাল সকাল বেরোতে হবে সমস্ত সাইট সিন করার জন্য। আর আমাদের ভিডিওতে পুরো ডিটেলস থাকছে, কিভাবে আমরা দুদিনে ঘুরেছি বারাণসী শহর। আমাদের ভিডিও দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। চলো দেখতে থাকো ভিডিও। আমরা চলে এসেছি কাল ভৈরব মন্দির। মান্যতা আছে যে বেনারসে আসতে গেলে অনুমতি নিতে হয়। বাবা কাল ভৈরব মন্দির,
এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আর ভেতরটা দেখাতে পারলাম না। কাল ভৈরব মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসছি আমরা এখন এইদিকে, সোজা যাচ্ছি মহাদেব মৃত্যুঞ্জয় মন্দির, যেখানে যাওয়ার রাস্তায় দেখো তোমরা প্রচুর দোকান, যেখানে পুজোর থালা বাসন মানে সব কিছু পাওয়া যায় এখানে। এটাও প্রচন্ড ঘিঞ্জি রাস্তার মধ্যে দিয়ে আমরা এলাম, দেখাই তোমাদের। কালভৈরব মন্দির থেকে সোজা হেঁটেই আমরা চলে এসেছি মহাদেব মৃত্যুঞ্জয় মন্দির। চলো ভেতরটা দেখাই তোমাদের। হর হর মহাদেব। চন্দনদ্রি মাথা ব্রেন থেকে চলে এসেছি আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির, মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। এখানে আছে একটি কুয়ো, যেটি মান্যতা আছে নাকি এইটি খুব পবিত্র এবং আরোগ্য বলে মনে করা হয় এখানকার জল। এই মন্দির প্রাঙ্গণে অনেক ছোট ছোট মন্দির আছে, সেখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একজোট হয়ে বসে এখানে পুজো করছে। का नाम है भगवानों के बैठते धर्मंतरी जाते समय अपना औषधि के पुत्री डाल दिए और ये जल पीने से पेट का कोई भी रोग रहेगा सब खत्म हो जाएगा। एक दिन से नहीं 42 दिन पीना पड़ता है, वो भी यहाँ आके पीना पड़ता है। 42 दिन लगातार। श्रद्धा है तो बोतल भर के लेके जाइए, एक कप ढक्कन करो सेवन करके। মহাদেব মৃত্যুঞ্জয় মন্দিরের এই কুয়োটি অনেক মান্যতা আছে ঠিকই, কিন্তু সেভাবে দেখভাল করা হয় না বলে এর অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আমরা দেখে নিলাম কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। মহারাষ্ট্র থেকে একদল এসছে এখানে, সবাই পুজো করছে। চলো ওখানে নিয়ে যাই তোমাদের। এই যে জল নিয়ে এলাম, এই জলটা কিন্তু 42 দিন খাওয়ার নিয়ম, এখান থেকে শুনে নিলাম। এক মুটকি করে খেতে হবে, এক ছিপি করে খেতে হবে, কিন্তু আমি একবারই খাবো, কারণ এখানকার মান্যতা আছে যে এই জল খেলে আরোগ্য লাভ করা যায়। आप लोग से मिलकर बड़ा आनंद आया। आप लोग कहाँ से आए हुए हैं तो बताइए। हम तो कोलकाता से आए हुए हैं। बड़ी अच्छी बात है। आप पहली बार आए हैं? पहली बार आए हैं। बड़ी अच्छी बात है। आपसे हमें हमारा नाम दीपक गोस्वामी है। हम यहाँ इसी जगह हम यहाँ रहते हैं। हमारे लिए कुछ सेवा हो, पूजा पाठ हो, महामूर्ति के जप है, रुद्राभिषेक है, गाँव सब प्रकार दोष का पूजा निवारण सब हम करते हैं, कराते हैं। আমাদের এবার ঘোরা হয়ে গেল মহামৃত্যুঞ্জয় মন্দির, আমরা এবার যাব ঘাটে। চলে এসেছি ঘাটে, এখন নৌকা বিহার করব আর তোমাদের সাথে শেয়ার করব বেনারসের যে নৌকা বিহার, সেটি এখানকার ঐতিহ্য। এটি है ना, तो ठीक है, इधर राजा हरिश्चंद्र घाट लेकर जाएंगे, फिर उसके बाद मणिकर्णिका घाट। इसके बीच में 40-45 घाट है, घुमा बता करके गंगा आरती आपको दिखाएंगे। जब गंगा आरती पूरा कंप्लीट खत्म हो जाएगा तो इधर ही आपको ला करके ड्रॉप कर देंगे जिधर आपका होटल है। আমরা আছি দশাশ্বমেধ ঘাটের কাছে। দশাশ্বমেধ ঘাট ব্রহ্মা
শিবকে স্বাগত জানাবার জন্য তৈরি করেছিলেন। এখানে 10টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন হয়েছিল। আরও এছাড়া অনেক ঘাট আছে এখানে। সেই ঘাটগুলি এবার ঘুরবো নৌকায় করে আর তোমাদের দেখাবো। जैकेट सबको लगेगा। আচ্ছা, हाँ হ্যাঁ, বারাণসীকে যেমনি বলা হয় মন্দিরের নগরী, তেমনি পবিত্র নগরী, আলোক নগরী, শিক্ষা নগরী, বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয় একে। নৌকায় করে ঘুরবো আর এই ঘাটগুলি সম্পর্কে জানবো। মাঝির কাছ থেকে কিছুটা জানবো আর কিছুটা তো আমিও জানি, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। हाँ দেখুন ওইটা জ্বলছে না, মরালো পোড়া জ্বলা ইধার। হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র এই ঘাটে কাজ করেছে। হ্যাঁ। নমস্কারটা করে নেন, বলুন রাজা হরিশ্চন্দ্র দিয়ে মহারাজ কি। হ্যাঁ, এইদিকে দাদা নৌকাটা ঘুরাবো কবি ঘাট। বারাণসীতে এসে তোমরা ক্রুজ করেও ঘুরতে পারো, পার হেড 900 টাকা। বিজয়নগর মধ্যপ্রদেশ। ওই পাশেটা ঘাটের নাম আছে কেদার ঘাট। উপরেটা কেদারেশ্বর মন্দিরে। নমস্কারটা করে নেন, বলুন केदारेश्वर महाराज की। अब धीरे धीरे नौका आगे बढ़ेगा। एक एक घाटों घाट का नाम है छामेश्वर घाट। छामेश्वर मंदिर है वही पासे का घाटे नाम আছে मानसूर घाट। मानसूर राजा घाट का नाम है राजा घाट। बालाजी बाजीराव पेशवा पुनः शिवाजी महाराज का है। इसका नाम है तिकोटिया घाट। सीताराम दास ओंकारनाथ जी को दान मिला हुआ है। 2 घंटा सुबह 2 घंटा शाम हरे कृष्ण राम होता भजन। इसके बगल में घाट का नाम है 64 घाट। এখানে আবার কয়েকটি ঘাট আছে ব্যক্তিগত মালিকানাধীন। বারাণসীর অনেক ঘাট মারাঠা শাসনকালে নির্মিত হয়েছিল। এটি হলো মণিকর্ণিকা ঘাট। এটি মহাশ্মশান। হিন্দু মত অনুযায়ী এই ঘাটে শিব পত্নী সতীর কানের দুল পতিত হয়েছিল, সেই থেকে নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। পুরাণ মতে এই ঘাটে যাকে দাহ করা হয় তার কানে শিব নিজে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করেন। কাশী বিশ্বনাথ মন্দিরের এটি হলো নতুন করিডোর। এখানে তোমরা ঘাট বরাবর পায়ে হেঁটে চলেই আসতে পারো। দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি থাকলে তো খুব সুবিধাই হবে। তোমরা রুমে জুতো এবং মোবাইল রেখে খালি পায়ে ঘাট বরাবর চলে আসবে আর বাবার দর্শন করবে। আমরা আরতি উপভোগ করার জন্য চলে এলাম ঘাটের কাছে। আরতি দেখার জন্য তোমরা নৌকায়ও বসতে পারো, আবার ঘাটে চেয়ার পেতেও বসতে পারো। একটু সকাল সকাল আসতে হবে আরতি দেখার জন্য, তাহলে একটু সামনে থেকে দেখা যাবে। আমরা নৌকায় করেই দেখব। কত লোক এখন শেষ হয়ে গেছে, সবাই একা একা বাবা।
বিশাল ফুল। না বলছি বিশাল ফুল এখানে। না না বেনারসে এসে নতুন বন্ধু খুঁজে পেলাম, তাদের সাথে এটা একটা গ্রুপই হয়ে যাচ্ছে। কেমন লাগলো বলো এখানে এসে? দারুণ হয়েছে, মানে সেই মানে একটা অন্যরকম ফিলিং। তারপরে মানে সন্ধে আরতি দেখলাম, তারপরে তোমার ঘাটগুলো, প্রত্যেকটা ঘাট দেখলাম, অসাধারণ। লস্যি খাওয়া হলো, এটা লস্যি খেলাম। দিনা চাট ভান্ডারে গেছো ওখানে? না, ওটা যাইনি এখনো, দেখি এবার ওটার প্ল্যান করছি যাওয়ার। এই তো, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ আসলে মানে এই জার্নিতে মানে সবার সাথে একবারই দেখা হয়। ঠিক ঠিক, একদমই তাই, একদমই তাই। আর মানে সবচেয়ে বড় কথা কি, মানে কাছের লোক পেলে আরো মানে অন্যরকম একটা ফিলিংস হয় যে হ্যাঁ আমরা বেঙ্গল থেকে এসেছি, এটা একটা বিশাল ব্যাপার। সবাই ঠিক ভালো আছে।